আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো বন্ধুরা, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে আমি পালং শাক নিয়ে চলে এসেছি, দেখুন বন্ধুরা। আর এই পালং শাকটাকে আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো পালং শাকটা আমার বাছা কমপ্লিট। আর শাকটাকে আমি একটু ছোট ছোট করে কেটেছি, মানে কুচি কুচি করে। এই শাকটা যত ছোট ছোট করে কুচি কুচি করে কাটা হবে, এই তরকারিটা ততটাই দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। তো এরই মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। তো এদিকে আমি রসুন কুচিটাও দিয়ে দিলাম। রসুন কুচিটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা আদা, জিরা, কাঁচা লঙ্কা। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব আমি ছোট ছোট করে কুচি করে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের চুলাটা আস্তে করে দিয়ে বসিয়ে একটা মশলার পেস্ট বানাবো। মশলার পেস্ট বলতে বন্ধুরা এমন কিছু নেই, আমি খানিকটা মটরশুঁটি একটু মিক্সারে গ্রেট করে নেব। একদম মিহি করে নেব না, আমি মটরশুঁটিটাকে একটু আধ ভাঙা মতো করে নেব। তো এদিকে মটরশুঁটিটাকে আমার আধ ভাঙা করা কমপ্লিট, একটা পাত্রেও ঢেলে নিলাম বন্ধুরা। তারই মধ্যে এদিকে আমার টমেটো, পেঁয়াজ সব কিছুই নরম হয়ে গেছে। তো এটাকে আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো 1 চামচের মতো বেসন। বেসনটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে বেসনটাকে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু বেসনের একটা কাঁচা গন্ধ আছে। ওটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, নতুন নতুন ভয়েস দিচ্ছি, গলা কাঁপছে, ঠিক মতো বলতে পারছি না। যদি কোনো জায়গার কোনো অংশে ভুল হয় তা ক্ষমা করে দেবেন। তো আমি বেসনটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন বন্ধুরা। তো বেসনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে মটরশুঁটিটাকে গ্রেট করে রেখেছিলাম, মানে আধ ভাঙা করে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে হলুদ গুঁড়ো, সানরাইজের লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর খানিকটা মটরশুঁটি, গোটা মটরশুঁটি, আর অল্প করে একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা আমি একটু সময় নিয়ে কষাবো বন্ধুরা। মশলাটাকে যত ভালো করে খুব ভালো করে কষানোর পর এখানে আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন। আমি কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলাটা দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে মশলাটা আমার কষানো কমপ্লিট। তো আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা আমি গরম জল ব্যবহার করছি, একদম ফুটন্ত গরম জল নয়, উষ্ণ গরম জল। তো জলটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো তারই মধ্যে আমার ঝোলটাও ফুটে গেছে। তো বন্ধুরা, পাশের ওভেনে আবার একটা কড়া বসিয়ে দিলাম।
আর কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানেও ফোড়নে দেব আমি 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা দিয়ে দেবো গোটা রসুন। তো এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেব পালং শাক। তো এদিকে আমি পালং শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ পালং শাকেরও তো একটা কাঁচা গন্ধ আছে, আর এই পালং শাকটা ভেজে নিলে শাকটা আমার ভাজাও কমপ্লিট হয়ে যাবে আর গন্ধটাও আর থাকবে না। তো শাকটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানেও দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। লবণটা দেওয়ার পরে আমি শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এদিকে শাকটা আমার প্রায় ভাজা কমপ্লিট বন্ধুরা, দেখুন। তো শাকটা তো আমার প্রায় ভাজা কমপ্লিট একদম। এবারে শাকটাকে আমি তুলে নেব, নিয়ে আমি ওই ঝোলটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে ভেজে রাখা শাকগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তো শাকগুলো দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার শাকটা প্রায় হয়েই এসেছে। আর পালং শাক রান্না করছি, চিনি দেব না তাই কখনো হয় বন্ধুরা? তাছাড়া যে কোনো তরকারিতে চিনি দিলে কিন্তু তার স্বাদটা অনেকটাই পাল্টে যায়। তো আমার তরকারিটা তো একদম হয়ে এসেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো জায়গার কোনো অংশ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, নতুন নতুন ভয়েস দিচ্ছি, জানি না ঠিক মতো বলতে পারছি কি না। তো কোনো জায়গার কোনো অংশে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।